খাব্বাবকে ঘর থেকে বাহির করে এনে গাছের সঙ্গে দড়ি দিয়ে মারতেছে, আক্রমণ করতেছে। গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে হযরতে খাব্বাবের উপর নির্যাতন করা শুরু করে দিয়েছে। হযরতে খাব্বাবকে অনেকক্ষণ মারার পরে কাফির বেঈমানের সর্দার বলতেছে, ও খাব্বাব, তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তের বিনিময়ে তোমাকে ছেড়ে দিতে পারি। কি শর্ত? কি শর্ত? বলে, তোমার পরিবর্তে এখানে এনে তোমাদের নেতা আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে এনে গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধবো, তার উপর নির্যাতন করব, অত্যাচার করব। এটা যদি তুমি মেনে নাও, এটা যদি তুমি মেনে নাও, তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যিনি তীর তরবারির আঘাত নীরবে সহ্য করতেছিলেন, এই কথা বলার পরে হযরতে খাব্বাব আর চুপ থাকতে পারলেন না। তিনি বলে উঠলেন, ও কাফের বেঈমানেরা, তোমাদের নাপাক হাত দিয়া এই গাছের সঙ্গে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে এনে বেঁধে মারা তো দূরের কথা, তোমাদের নাপাক হাত দিয়া আপনারা আমার নবীর গায়ে যদি একটা ফুল নিক্ষেপ করো, আমি খাব্বাবের শরীরের মধ্যে ফোঁটা বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি খাব্বাব তা কখনো বরদাস্ত করতে পারবো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরতে খাব্বাবের উপর আরো বেশি বেশি অত্যাচার করা শুরু করলো। হযরতে খাব্বাব পড়লেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, আমি মনে হয় আর বাঁচবো না, মরে যাব, কারণ জান্নাতের সুগেরান আমি খাব্বাবের নাকের মধ্যে আসতেছে। কিন্তু আমি মৃত্যুর আগে আগে আমার মন চায় যদি দুইটা সিজদা আমি আপনাকে দিতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু মালিক, আমি কেমন করে সেটা দিব? আমি তো গাছের সঙ্গে ধরে দিয়ে বাঁধা, কিন্তু আমার মাথাটা কাবা শরীফের দিকে ঘোরানো আছে। আমি আমার মাথাটা একটু নিচু করে দিলাম, আমার এই মাথা নিচু করাকে আমার জীবনের শেষ সিজদা হিসাবে কবুল করে নিও। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ, আমার মন চায় আমি মৃত্যুর আগে যদি দুইটা সিজদা আপনাকে দিতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু আমি কেমন করে সেজদা করব? আমি তো গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা, তবে আমার মাথাটা কাবা শরীফের দিকে ঘোরানো আছে। আমি আমার মাথাটা একটু নিচু করে দিলাম, আমার এই মাথা নিচু করাটাকে আমার জীবনের শেষ সিজদা হিসাবে কবুল করে নিয়েন। জুড়ে বলেন আল্লাহু আকবার। তারা কেমন মুসলমান? আজকে আপনি আর আমিও তো মুসলমান। মৃত্যুর সময় নামাজ তো দূরের কথা, শরীর সুস্থ ভালো থাকার পরেও মসজিদের আযান শুনে মসজিদে এসে নামাজ আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান হলো আমার মুসলমান বাবাজিরা, ভাইয়েরা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা যখন একটু নিচু করে দিলেন, কাফের বেঈমানেরা বুঝতে পারলো হযরতে খাব্বাবের মাথাটা ধরে অন্যদিকে তারা ঘুরিয়ে দিল। হযরতে খাব্বাব বলতেছেন, ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মাথা ঘুরাও না কেন ওই দিকেই আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো দিক নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, তাদের অন্তরে নবীজির জন্য কেমন মহব্বত। আজকে আপনি আর আমি তো সেই নবীর উম্মত। ওই নবীর সুন্নাত কোথায়, নবীজির আদর্শ কোথায়, আর নবীজির উম্মত কোথায়? একটু চিন্তা করে দেখেন। যে কথাটা বললাম একটু নিজের জীবনের সঙ্গে একটু মিলিয়ে দেখেন। আমরা তো নবীজির উম্মত, আমরা নবীজিকে কতটুকু মহব্বত করে নবীজির সুন্নতের উপর কতটুকু আমল করেছি। ও যুবক ভাই, আজকে তুমি চুল কাটো সালমান খানের কাটিংয়ে, তুমি চুল কাটো সেলুনের মধ্যে গিয়ে নায়ক নায়িকাদের কাটিং করে তুমি চুল কাটতেছো, তুমি বাল্যকের মধ্যে চুল রাখতেছো মাথার মধ্যে, তুমি গুনাহ করে করে নবীজির এই আল্লাহর দেওয়া 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামতটা অতিবাহিত করতেছো। নবীজির সুন্নতের সঙ্গে তোমার কোনো খবর নেই, নবীজির সুন্নতের প্রতি তোমার কোনো মহব্বত নেই। আল্লাহ না করো কিয়ামতের ময়দানে যদি নবীজি তোমাকে আমাকে কিয়ামতের মাঠ থেকে যদি ফিরাইয়া দেয়, আল্লাহ নবী যদি এই কথা বলেন যে হে আল্লাহ, এই উম্মতকে আমি চিনি না, এই উম্মতকে আমি চিনি না, তাহলে বলেন কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি আছে আপনাকে আমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে? আছে? 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 যেই দিন আপন আপন কেউ থাকবে না। ও মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, যেদিন সকলে কিন্তু ইয়া নফসি বলে কান্না করবে রে মুমিন। নবীরা পর্যন্ত কাতারে কাতারে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি বলে কান্না করবে, বলবেন হে দয়ার মালিক,
কিয়ামতের ময়দানে আজকে আমার উম্মতের কোনো প্রয়োজন নাই, মেহেরবানি করে তুমি আমাকে হিফাজত করো। সমস্ত নবীরা ইয়া নফসি বলে কান্না করবে, শুধুমাত্র একজন নবী উম্মতের কান্নারি, রহমতের ভান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার মধ্যে পড়ে কাঁদবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আয় আল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়, আমার সমস্ত উম্মতদেরকে জান্নাতের মালিক বানিয়ে দাও। ও দুনিয়ার ইমানদার বাবাজিরা ভাইয়েরা, ওই নবী কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের ময়দানে ওই সমস্ত উম্মতদেরকে শাফাআত করবেন যে সমস্ত উম্মতেরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নবীর সুন্নতের রঙে নিজের জীবনটাকে রঙিন করেছে, নবীদের আদর্শের রঙে নিজের জীবনটাকে রঙিন করেছে, নবীর সুন্নতের উপর আমল করেছে, নবীর তরিকায় দুনিয়ার জমিনে চলাফেরা করেছে, ওই উম্মতের পক্ষে আপনারা আমার নবী আল্লাহর আদালতে শাফাআত করবেন, সুপারিশ করে ওই বান্দাটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত উম্মতেরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নবীজির সুন্নতের রঙে নিজের জীবনটাকে রঙিন করে নাই, নবীজির সুন্নতি তরিকায় চলাফেরা করে নাই, নবীর সুন্নতের উপর আমল করে নাই, নবীজির তরিকায় চলাফেরা করে নাই, ওই সমস্ত উম্মতের বিপক্ষে আপনারা আমার নবী কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবেন, বলবেন আল্লাহ এরা কিন্তু আমার উম্মত, এরা কিন্তু মুসলমান, তবে আমি এদের উপর ক্ষিপ্ত, এদের কাছকে জাহান্নামে নিক্ষেপ করেন। বলেন ওই সময় জান্নাতি হতে পারবেন? আল্লাহর আদালত থেকে ওই সময় ছুটা যাবে বাবাজিরা ভাইয়া? আমরা দুনিয়ার সব কিছু বুঝি, কিন্তু এটা বুঝি না। আমরা দুনিয়ার সব বুঝি, কোথায় গেলে ব্যবসা বাণিজ্য আমাদের ভালো হবে এটা আমরা ভালো বুঝি। 1 কোটি টাকার 1 লক্ষ টাকার মালিক হয়েছি, আরেক লক্ষ টাকার মালিক কিভাবে হবে এটা ভালো বুঝি। একটা বিল্ডিং বানিয়েছি, আরেকটা বিল্ডিং এর মালিক কিভাবে হবে এটা ভালো বুঝি। কিন্তু নামাজ না পড়লে, নবীজির সুন্নতি তরিকা না মানলে, নবীজির সুন্নতি তরিকায় চলাফেরা না করলে, আল্লাহর হুকুম মোতাবেক না চলাফেরা করলে জাহান্নামে যেতে হবে এটা আমরা বুঝি না। এটা আমাদেরকে ওয়াজ করেও বুঝানো হচ্ছে, তারপরও আমাদের বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন কেউ? কি বলেন, রাগ করতেছেন? বুঝার জন্য বলতেছি বাবাজি এবং ভাইয়েরা, আমরা সকলেই মুসলমান। নবী বলেন এক মুসলমান অন্য মুসলমানের ভাই, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তো আমরা দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করব, মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করবে, নিজের মন গড়া ইচ্ছা মতো দুনিয়ার জমিনে চলাফেরা করতে পারে না। মুসলমান চলাফেরা করবে আল্লাহর হুকুম আর নবীজির তরিকায়। কার হুকুম? আল্লাহর হুকুম। আর কার তরিকায়? নবীজির তরিকায়। মুসলমান নিজের মন গড়া ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান, এ দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে একটা বাউন্ডারি দেখাই দিলাম, একটা এরিয়া দেখাই দিলাম। যে বাউন্ডারি, যে এরিয়া, যে সীমানা আমি আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়েছিলাম। ও মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে একটা জান্নাতের এরিয়া দেখাই দিলেন। ও আমার আদম, জান্নাতের ভিতরে এই এরিয়ার মধ্যে চলাফেরা করো, এই বাউন্ডারির ভিতরে চলাফেরা করো, জান্নাতের ভিতরে খাও ঘুরো, কোনো অসুবিধা নাই, তবে সাবধান, ওই গাছের নিচে তোমরা যাইবা না, এই এরিয়ার বাইরে তোমরা যাইবা না, এই বাউন্ডারির বাইরে তোমরা যাইবা না। একটা গাছ দেখাই দিলেন, ওই গাছের তলে যাইবা না, গাছের ফলটাও ভক্ষণ করবা না। এটা অনেক লম্বা ঘটনা, ওইদিকে আমি যাচ্ছি না। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ওই গাছের সঙ্গে, ওই গাছের নিচে যদি তুমি যাও, তাহলে তুমি শুধুমাত্র মানুষ থাকবে না, তুমি আদম থাকবে না, তুমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের সঙ্গে যদি যাও, গাছের নিচে যদি যাও, আমার হুকুম অমান্য করে যদি গাছের ফল খাও, তাহলে তুমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
তো আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, তোমাদের বাবা আদম নবীকে আমি একটা এরিয়া দেখাই দিয়েছি, এই এরিয়ার ভিতরে তুমি চলাফেরা করো। তো তোমাদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা এরিয়া দেখাই দিলাম, একটা সীমানা দেখাই দিলাম। যে মুসলমানেরা আমি আল্লাহর হুকুম আর নবীজির তরিকার সীমানার ভিতরে চলাফেরা করবে, তারা দুনিয়ার জমিনেও কামিয়াব